ভাইকে বললাম চল প্রসাদ নিয়ে নিই, আর প্রসাদ নিয়ে আমরা যাব এখন মন্দিরের দিকে। তো দেখো আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আমার কি পরিস্থিতি। তোমরা কি কিছু বুঝতে পারছো দেখে? জানি না কিছু বুঝতে পারছো কি না। এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আর এখানে দেখো লাইন রয়েছে, কারণ আমরা প্রসাদ কিনে তারপরে এখানে ব্যাগ ট্যাগ জমা দিয়েছি। কারণ আগে তো জুতা টুতা সব রেখে স্নান করেছি, তারপরে একবারে প্রসাদ নিয়ে আমরা ব্যাগ জমা দিই। এখানে লাইন, তো লাইনে পুরো ব্যাগ জমা দিয়ে আমরা যাবো এখন মন্দিরের দিকে। তো আজকে শনিবার, মায়ের কাছে একটা সুযোগ পেতে পারি যে 12টার যে পূজা সেটা আজকে একটা 1:30 অবধি সমস্ত লাইন দিচ্ছে। তো অনেক মানুষই যারা পিছনে আছে যে সবাই যাবে। তো যেহেতু আজকে শনিবার, তা আমি ভেবেছি যে আজকে যে একটা সুযোগ পেতে পারি আমরা এই পূজাটাই দিতে পারবো। তো সেই জন্য আমরা রেডি হয়ে এখন যাব ওদিকে। আর কিন্তু লাইনে সোজা দাঁড়িয়ে গেছি। সব থেকে অবাক লাগছে যে আমি দেখো, মানে এই চশমাটা পরে, মানে এই সানগ্লাসটা পরে মাঝে মাঝে মুখ দেখছি, সেলফি তুলছি, টিপ ঠিক করছি, অনেক কিছু করছি, কিন্তু কানেরটা যে নেই। মানে সানগ্লাসে একদম অন্ধকার চারিদিকে। একটা তো জানো সানগ্লাস পরলে চোখে একটা অন্ধকার লাগে, তাই জন্য কানেরটা যে নেই আমি বুঝতেই পারিনি। যখন প্রসাদ কিনতে গেছি তখনই কিন্তু আমি বুঝতে পেরেছি। তাও আমার ভাইজি বলল যে পিসি তোমার কানেরটা কোথায়। তো এখান থেকে পূজা দিয়ে অনেক বড় লাইন, আজকে শনিবার অত বড় লাইন দিয়ে এই যে টোপা কুল আর ঘুগনি কিনেছি, কিনে এই যে এখন আমরা টুকটাক একটু খেয়ে নিচ্ছি। মন ভরে মাকে দর্শন করেছি, মাকে মন প্রাণ ভরে মাকে দর্শন করেছি। তো এখন এত মনে, তবুও কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে একটা কষ্ট লাগছে, এতটাই কষ্ট লাগছে যে আমার এত শখের কানের। তো এতটা না, এটা তো অন্য কেউ হলে এইভাবে সেলফি তোলা, ফটো তোলা, পূজা দিয়ে হাসি মুখে আবার ফটো তোলা হয়তো তুলতেই পারতো না। আমি কিন্তু হাসি মুখে ফটো তুলছি, সবই করছি, ফটো সেলফি তুললাম, খাওয়া দাওয়া করলাম, টুকটাক ঘুগনি টুগনি খেলাম। কিছুই করার নেই, সবই মায়ের ইচ্ছা। আমার কিছুই আমার নয়, সবই মায়ের ইচ্ছা। তো যাই হোক, এখন এই মনে অনেকটা কষ্ট দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরছি। এত প্রিয় হাজব্যান্ডের থেকে টাকা পয়সা নিয়ে টুকটুক করে আমি এই কানেরটা বানিয়েছিলাম। খুব প্রিয় আমার একটা কানের দুল। তো যাই হোক, সেটা চলে গেল। তো অনেক বড় লাইন ছিল আজকে শনিবার, তবু পূজাটা দিয়েছি মাকে। ওই যে বললাম মন ভরে মাকে দর্শন করেছি। দর্শন করে পূজা দিয়ে টুকটাক খেয়ে এখন কিছু খেয়ে নেবো, এই নিরামিষ ভাত টাত খেয়ে নেবো। আর এই ব্রিজটা নতুন হয়েছে, নতুন ব্রিজ, এটা আমিই দেখলাম। এই প্রথম আমি দেখলাম নতুন ব্রিজ আর সিঁড়ি, অটোমেটিক সিঁড়ি। তো চলো বাড়ির দিকে যাই মনে কষ্ট নিয়ে। আর